রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ই আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমতে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জুলাই আন্দোলনে হত্যা মামলায় আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে, এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয়কে জানানো হবে। নিয়মের ব্যত্যয় করে বা দুর্নীতি করে কারো জামিন দেওয়া হলে আইন মন্ত্রণালয় নিয়মানুযায়ী ব্যবস্থা নেবেন। এ বিষয়ে কিছু কথা আমার কেন এসেছে এবং আমি আইন মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে কথা বলবো যে যদি কোনো নিয়মের ব্যত্যয় করে কিংবা দুর্নীতি করে কাউকে জামিন দেওয়া হয় এবং এই বিষয়গুলোতে আইন মন্ত্রণালয় তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। নির্বাচন আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রশাসনকে নির্দেশনার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সহ যারাই স্টেক হোল্ডার আছে তাদের সবাই যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। একটা সম্ভাব্য সময় আমরা পেয়েছি, চূড়ান্ত তারিখ আসলেই পুরো প্রশাসন প্রস্তুতি নেবে। নির্বাচনের জন্য যারা স্টেক হোল্ডার আছেন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ আরও যারা আছেন, সবাই যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে। আশা করি সরকারের চূড়ান্ত ডেট, যেহেতু এখনও চূড়ান্ত ডেটটা তো আসে নাই, একটা সম্ভাব্য সময় আমরা পেয়েছি, চূড়ান্ত ডেট আসলে সে অনুযায়ী পুরো প্রশাসন প্রস্তুতি নেবে। সেটা তো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বা ওনারা বলতে পারেন। তবে সরকারের দিক থেকে সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের সংস্কার কমিশনগুলো কাজ করছে এবং ঐক্যমত্য কমিশন মোটামুটি ঐক্যমত্যে পৌঁছাচ্ছে এবং তার ভিত্তিতে একটা জুলাই চার্টার হবে যে কী সংস্কার হবে, যেগুলো এই সময়ে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন হবে। ইতিমধ্যে আমরা কাজ করছি, স্থানীয় সরকার বিভাগকে যেই সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছি। কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো রেজাল্ট দেখতে পাবেন এবং অন্যান্য যেগুলো সরকারি আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো বাস্তবায়ন হচ্ছে এবং সংবিধান সহ যে বিষয়গুলো আরেকটু জটিল সেগুলো নিয়েও একটা চার্টারের মাধ্যমে একটা ইয়াতে আসা হবে, একটা সমঝোতায় আসা হবে এবং সেই অনুরূপভাবেই পরবর্তী যে কোনো সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এবং বিচারের কার্যক্রমও চলমান আছে। এখন এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া। বিচার তো আপনারা জানেন যে একটা মোটামুটি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কালে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান বিচার বাস্তবায়ন করে দিয়ে যেতে চায়। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে এবং আশা করি যেহেতু এতদিন উদ্যোগ এবং বাস্তবায়নের প্রক্রিয়াধীন ছিল, সামনে আস্তে আস্তে সার্ফেসে আসতে থাকবে আমাদের কাজগুলো। কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।